আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে রাখাইনকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সব পক্ষের সাথে সরকার যোগাযোগ রাখছে, যাতে আরাকানে শান্তি ও স্থিতিশীল অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। সফলভাবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রত্যাশা মতে আগামী ঈদের আগেই যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে খলিলুর রহমান বলেন, মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়া অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সফলতা। এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে তিনি দুপুরে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। টেকনাফ ও ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে বা উন্মুক্ত দিবসের আলোচনা সভা করা হয়েছে। আজ দুপুরে টেকনাফ থানার হলরুমে পুলিশ পরিদর্শক তদন্ত হিমেল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান অতিথি ছিলেন। সভায় অপহরণ, ছিনতাই, মানব পাচার, মাদক সেবন ও মাদক পাচার প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে ঈদগাঁও থানার উদ্যোগেও আজ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মসিউর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, জামায়াতে ইসলামের ঈদগাঁও থানার আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদি, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি। বক্তারা এলাকায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ সহ সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত দেন। কক্সবাজারে গ্রাম আদালত বিষয়ক 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ব্যায়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ে অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে জেলার সব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যশস্য বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন এ আদালত পরিচালনা করেন। এতে একটি অটো রাইস মিলকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে কতিপয় ব্যবসায়ীরা চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার সহ খাদ্যশস্যের গুণগত মান বজায় না রেখে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসলে উপজেলা প্রশাসন এই অভিযান চালায় বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 14 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 29 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 5 মিনিটে, চলবে রাত 8টা 15 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 15 মিনিটে, চলবে রাত 2টা 21 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 21 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 12 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।